আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো আন্ডার 20 কে 20,000 টাকার নিচে দুই ব্র্যান্ডের সেরা দুটি ফোন, আইটেল S25 আলট্রা ভার্সেস ইনফিনিক্স হট 50 প্রো। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুলের রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। আইটেল ফোনটি 18 ফেব্রুয়ারি 2025, অন্যদিকে ইনফিনিক্স ফোনটি 23 অক্টোবর 2024 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে আইটেল ফোনটিতে কার্ভ গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে, অন্যদিকে ডিজাইনে ইনফিনিক্স ফোনটিতে জাস্ট গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে। এবং আইটেল ফোনটির থিকনেস হচ্ছে 6.9 মিলিমিটার, অন্যদিকে ইনফিনিক্স ফোনটির থিকনেস হচ্ছে 7.4 মিলিমিটার। তবে দুইটা ফোনই ডুয়াল ন্যানো সিম 2G 3G এবং 4G সাপোর্টেড। এবং আইটেলে আইপি রেটিং হিসাবে থাকছে IP64 এর রেটিং, অন্যদিকে ইনফিনিক্সে আইপি রেটিং হিসাবে থাকছে IP54 এর রেটিং। এবং ওয়েট মানে আইটেলের ওজন 163 গ্রাম, অন্যদিকে ইনফিনিক্সের ওজন 190 গ্রাম। ডিজাইনে কার্ভ গ্লাস ফন্ট ইউজ করে এবং থিকনেস কিছুটা কম রেখে এবং IP64 এর রেটিং দিয়ে এবং ওজনও কিছুটা কম রেখে এগিয়ে থাকবে আইটেল। তাই আইটেলকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল আইটেল আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস কার্ভ অ্যামোলেড 5 হোল একটি ডিসপ্লে, যা খুবই ভালো একটি দিক, এবং ডিসপ্লেটি 1 বিলিয়ন কালার সাপোর্টেড। অন্যদিকে ডিসপ্লে হিসাবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস জাস্ট অ্যামোলেড 5 হোল একটি ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। তবে দুইটা ফোনেরই ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 1080x2436 পিক্সেল এবং দুইটা ফোনেরই পিক্সেল ডেন্সিটি হচ্ছে 393 ppi। তবে আইটেলের স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 90.3%, অন্যদিকে ইনফিনিক্সের স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 86.1%। এবং আইটেলে ব্রাইটনেস হিসাবে থাকছে 1400 নিটস, অন্যদিকে ইনফিনিক্সে ব্রাইটনেস হিসাবে থাকছে 1800 নিটস। তবে দুইটা ফোনে রিফ্রেশ রেট হিসাবে থাকছে হাই রিফ্রেশ রেট 120 হার্টজ। ডিসপ্লেতে আইটেল ফোনটিতে ব্রাইটনেস কিছুটা কম দিলেও কার্ভ ডিসপ্লে দিয়ে অবশ্যই এগিয়ে থাকবে আইটেল। তাই ডিসপ্লেতে আইটেলকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিসপ্লেতে কার্ভ ডিসপ্লে দিয়ে এগিয়ে গেল আইটেল আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় আইটেল ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ, অন্যদিকে ইনফিনিক্স ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। তবে দুইটা ফোনে মেন শুটার সেম 50 মানে হচ্ছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ইউজ করা হয়েছে, এবং ইনফিনিক্সের সাথে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং দুইটা ফোনের সাথেই একটি করে এয়ার লেন্স থাকছে। তবে রিয়ার ক্যামেরাতে আইটেলে হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ, অন্যদিকে ইনফিনিক্সে হাইস্ট ভিডিও করা যাবে 2K 30 fps এ। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনে সেম মেন শুটার ইউজ করলেও ট্রিপল ক্যামেরা সেটআপ সহ 2K তে ভিডিও করার সুযোগ রেখে একটু এগিয়ে থাকবে ইনফিনিক্স। তাই ইনফিনিক্সকে দিচ্ছি 8.5 পয়েন্ট আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি 8 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় একটু এগিয়ে গেল ইনফিনিক্স, একটু পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে 32 মানে হচ্ছে 32 মেগাপিক্সেলের অনেক বড় সড়ো একটি ফ্রন্ট ক্যামেরা। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরা হিসেবে ইনফিনিক্সে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবং ফ্রন্ট ক্যামেরাতেও আইটেলে হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ, অন্যদিকে ফ্রন্ট ক্যামেরাতেও ইনফিনিক্সে হাইস্ট ভিডিও করা যাবে 2K 30 fps এ। ফ্রন্ট ক্যামেরার ভিডিও কোয়ালিটিতে ইনফিনিক্স এগিয়ে থাকলেও অনেক বড় সড়ো মেন শুটার দিয়ে ফ্রন্ট ক্যামেরায় এগিয়ে থাকবে আইটেল। তাই আইটেলকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 7.5 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরায় তুলনামূলকভাবে অনেক বড় সড়ো ফ্রন্ট ক্যামেরা দিয়ে এগিয়ে গেল আইটেল আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে।
র্যামে দুইটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 8GB এবং দুইটা ফোনের সাথে আরও 8GB করে ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজেও দুইটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। তবে আইটেলের স্টোরেজ 256GB, অন্যদিকে ইনফিনিক্সের স্টোরেজ 128GB এবং মাইক্রো এসডি মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড দুইটা ফোনেই ইউজ করা যাবে। বিডিং অফিসিয়াল প্রাইসেও দুইটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। আইটেলের প্রাইস 19,990 টাকা 8,256, অন্যদিকে ইনফিনিক্সের প্রাইস 18,999 টাকা 8,128। এই একটি করে ভ্যারিয়েন্টে ফোনগুলি বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে আইটেল ফোনটি প্রাইস কিছুটা বেশি রাখলেও স্টোরেজও ডাবল দিয়েছে, অন্যদিকে ইনফিনিক্স ফোনটিতে প্রাইস কিছুটা কম রাখলেও স্টোরেজও কম দিয়েছে। তাই র্যাম, স্টোরেজ এবং প্রাইসে আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T620 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা 2.2 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 134 নম্বর আছে। এই প্রসেসরটির আনটোড স্কোর হচ্ছে 3,42,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 496 এবং মাল্টি করে 1578 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 14। অন্যদিকে প্রসেসর হিসেবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G100 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা 2.2 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 105 নম্বর আছে। এই প্রসেসরটির আনটোড স্কোর হচ্ছে 4,20,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 733 এবং মাল্টি করে 1990 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানেও থাকছে অ্যান্ড্রয়েড 14। প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 14 ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা অনেক ভালো দিয়েছে ইনফিনিক্স, তাই ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি 7 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা অনেক ভালো দিয়ে এগিয়ে গেল ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, তবে আইটেলে ফাস্ট চার্জিং হিসেবে থাকছে 18 মানে হচ্ছে 18 ওয়াট, অন্যদিকে ইনফিনিক্সে ফাস্ট চার্জিং হিসেবে থাকছে 33 মানে হচ্ছে 33 ওয়াট এবং দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে দুইটা ফোনই সেম 5000 mAh এর ব্যাটারি ইউজ করলেও ফাস্ট চার্জিং বেশি দিয়ে এগিয়ে থাকবে ইনফিনিক্স, তাই ইনফিনিক্সকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি 7 পয়েন্ট। ব্যাটারিতে ফাস্ট চার্জিং বেশি দিয়ে এগিয়ে গেল ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডে আইটেল ফোনটিতে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি না, তবে ইনফিনিক্সে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং দুইটা ফোনই আমরা লাউড স্পিকার পাচ্ছি, কিন্তু দুইটার একটাতে আমরা নয়েজ ক্যান্সেলিং মাইক পাচ্ছি না। তবে ইনফিনিক্স ফোনটিতে আমরা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে আইটেলে আমরা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি না। সাউন্ডে 3.5mm জ্যাক এবং ডুয়াল স্টেরিও স্পিকার বেশি ইউজ করে এগিয়ে থাকবে ইনফিনিক্স, তাই ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি 7 পয়েন্ট। সাউন্ডে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে দুইটা ফোনে ইউজ করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যা খুবই ভালো একটি দিক এবং দুইটা ফোনই আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি। সেন্সরে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। সেন্সরে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা আইটেল S25 আলট্রা এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইন পাচ্ছে 9, ডিসপ্লেতে 9, রিয়ার ক্যামেরা 8, ফ্রন্ট ক্যামেরা 9, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 8, প্রসেসরে 7, ব্যাটারিতে 7, সাউন্ডে 7, সেন্সরে 9, ওভারঅল 9 পয়েন্ট। আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। অন্যদিকে ইনফিনিক্স হট 50 প্রো এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইনে পাচ্ছে 8, ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরা 8.5, ফ্রন্ট ক্যামেরা 7.5, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 8, প্রসেসরে 9, ব্যাটারিতে 8, সাউন্ডে 9, সেন্সরে 9, ওভারঅল 9 পয়েন্ট। আমি তাদেরকেও দিচ্ছি 8 পয়েন্ট। ওভারঅল 9 পয়েন্টে দুইটা ফোনকে সেম জায়গায় রাখার কারণ হচ্ছে দুইটা ফোনই তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক।
টোটাল পয়েন্টে আইটেল S25 আলট্রা এই ফোনটি টোটাল পাচ্ছে 81 মানে হচ্ছে 81 পয়েন্ট। অন্যদিকে ইনফিনিক্স হট 50 প্রো এই ফোনটি আইটেলের থেকে 2 পয়েন্ট বেশি পেয়ে 83 মানে হচ্ছে 83 পয়েন্ট পেয়ে আজকের দিনে আশা করি হলো ইনফিনিক্স হট 50 প্রো এই ফোনটি। আপনাদের কারো বাজেট 20,000 টাকার নিচে হইলে আপনারা ইনফিনিক্স হট 50 প্রো এই ফোনটি চয়েস করতে পারেন। তবে কেউ কার্ভ ডিসপ্লে লাভার হলে আইটেল S25 আলট্রা এই ফোনটিও চয়েস করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।